কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা ফার্মেন্টেশন শুরু করব। আজকে ফার্স্ট ফার্মেন্টেশন ক্লাসে আমরা ফার্মেন্টেশন দেখব কি, মেটাবলিজম, ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম সম্বন্ধে ডিসকাস করব। ফার্স্ট আসি যে ফার্মেন্টেশন কি। না, যদি আমরা এর লিটারাল মিনিং বুঝি, এই ফার্মেন্টেশন ওয়ার্ডটা এসছে বেসিক্যালি ল্যাটিন ভার্ব ফারভার। ফারভার মানে হচ্ছে কি না, টু বয়েল, মানে যেন মানে ফুটছে। এটা কেন হয় না, দ্য অ্যাপিয়ারেন্স মানে এই যে বয়েলিং যে অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাকশন অফ ইস্ট অন এক্সট্রাক্ট অফ ফ্রুইট অর মল্টেড গ্রেন। যখন কোনো ফলের জুস কিংবা মল্টেড গ্রেনে যখন ইস্ট ফাংশন করে, তখন মনে হয় যেন ওটা ফুটছে, এই যে অ্যাপিয়ারেন্স লাগে। এই যে বয়েলিং অ্যাপিয়ারেন্স কী জন্য হয় না, ডিউ টু দ্য প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড বাবলস। বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইডের বাবলস যদি নিচ থেকে উপরে উঠে, তাহলে মনে হবে যেন সলিউশনটা ফুটছে। এই যে বাবলস তৈরি হয়, কী কারণে তৈরি হয় না, এটা হচ্ছে অ্যানারোবিক ক্যাটাবলিজম অফ দ্য সুগার প্রেজেন্ট ইন দ্য এক্সট্রাক্ট। এই যে ফলের এই যে এক্সট্রাক্ট, সেখানে যে সুগার থাকে তার ক্যাটাবলিজম হয়, অ্যানারোবিক ক্যাটাবলিজম হয়, যার জন্য কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাইঅক্সাইড বাবলস আকারে যখন উপরে উঠতে থাকে, তখন মনে হয় যেন সলিউশনটা ফুটছে। তাহলে এটা হচ্ছে যে যে এর উৎস সম্বন্ধে আমরা বললাম। কিন্তু যদি বায়োকেমিক্যাল টার্ম দেখি, তাহলে বায়োকেমিক্যাল মিনিং অফ ফার্মেন্টেশন মিনস দ্য জেনারেশন অফ এনার্জি বাই ক্যাটাবলিজম অফ অর্গানিক কম্পাউন্ডস। তাহলে অর্গানিক কম্পাউন্ডের ক্যাটাবলিজমের ফলে যে এনার্জি তৈরি হয়, সেটাকেই বলি আমরা ফার্মেন্টেশন। এবার আমরা দেখে নেব যে ক্যাটাবলিজম, মেটাবলিজম এগুলো কি। না, যদি বলি মেটাবলিজম কি না, এ সেট অফ লাইফ সাস্টেইনিং কেমিক্যাল রিয়াকশন ইন অর্গানিজম হুইচ প্রডিউসেস এনার্জি ফ্রম ফুড, প্রডিউসেস বিল্ডিং ব্লকস দ্যাট ইজ প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিডস এটসেট্রা অ্যান্ড এলিমিনেট দ্য মেটাবলিক ওয়েস্ট। তাহলে মেটাবলিজম কি না, বলছে এ সেট অফ কেমিক্যাল রিয়াকশন, যেটা আমাদের বিভিন্ন রকম অর্গানিজমে হয়। সে কেমিক্যাল রিয়াকশনগুলো কি করে না, একটা হচ্ছে আমরা যে খাবার খাই, সেখান থেকে হয় সেখান থেকে এনার্জি তৈরি করে, সেখান থেকে বিভিন্ন রকম বিল্ডিং ব্লক তৈরি করে। বিল্ডিং ব্লক মানে প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড এটসেট্রা, এগুলো তৈরি করে, সাথে সাথে মেটাবলিক ওয়েস্টগুলোকে এলিমিনেট করে দেয়। তাহলে এই তিনটে ফাংশন করে মেটাবলিজম। অ্যাকচুয়ালি মেটাবলিজমের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ক্যাটাবলিজম, একটা হচ্ছে অ্যানাবলিজম। ক্যাটাবলিজম কি না, ইট ইজ দ্য ব্রেকডাউন অফ কমপ্লেক্স সাবস্টেন্স ইন ফুড। আমরা যে খাবার খাই, সেখানে কি কমপ্লেক্স ফর্মে থাকে বিভিন্ন রকম প্রোটিন, লিপিড, ফ্যাট, সেগুলোকে ভাঙা, ব্রেকডাউন করা টু দেয়ার কম্পোনেন্ট পার্টস। যেমন কি ধরো পলিস্যাকারাইড, তাকে যদি ভাঙা হয় কী হবে, গ্লুকোজ হবে, মানে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ পাচ্ছি। একইভাবে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা বুঝলাম কি না, ক্যাটাবলিজম মানে হচ্ছে কি না, আমাদের ফুড স্টাফের মধ্যে যে সমস্ত সাবস্টেন্স কমপ্লেক্স মলিকুল থাকে, সেগুলোকে ভেঙে ছোট ছোট মলিকুল তৈরি করা, আর কি এর সাথে সাথে প্রডিউস এনার্জি, কিছুটা এনার্জি রিলিজ হয়, এটা হচ্ছে ক্যাটাবলিজম। আর অ্যানাবলিজম কি না, এটা হচ্ছে একটা বায়োকেমিক্যাল প্রসেস হুইচ সিনথেসাইজ কমপ্লেক্স মলিকুলস by combining small molecules and energy, that is biosynthesis of some molecules, for example biosynthesis of proteins. তাহলে অ্যানাবলিজমটা হচ্ছে কি না, ক্যাটাবলিজমের জাস্ট অপোজিট মতো। কীরকম না, এটা হচ্ছে কি না, স্মল স্মল মলিকুল থেকে কমপ্লেক্স মলিকুল তৈরি করা, যেটা আমাদের দরকার। এর সাথে সাথে কি হয় না, ক্যাটাবলিজমের যে এনার্জিটা তৈরি হয়, সেই এনার্জিটাকেও এ ব্যবহার করে। তাহলে বুঝলাম কি, এটা মেটাবলিজমের দুটো পার্ট, একটা হচ্ছে ক্যাটাবলিজম, একটা হচ্ছে অ্যানাবলিজম। এটা আমরা একটু স্কিমেটিকলি আরো ভালো করে ক্লিয়ার করে নেব। ধরো আমরা শুরু করছি যে আমরা যে খাবার খাচ্ছি, ফুড, সেটা কি কমপ্লেক্স সাবস্টেন্স আছে সেখানে। সে ফুডকে ক্যাটাবলিজম প্রসেসে কি হয় না, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এটসেট্রা স্মল মলিকুল তৈরি হয়। তাহলে ক্যাটাবলিজম কি না, তাহলে একটা একটা এক ধরনের গ্রুপ অফ কেমিক্যাল ট্রান্সফরমেশন, যেটা হচ্ছে কি না, আমাদের খাবারকে ভেঙে ভেঙে ছোট ছোট মলিকুলে কনভার্ট করছে, সেই সাথে সাথে কিছুটা এনার্জি তৈরি হচ্ছে। এবার এটা তৈরি হওয়ার পর কি হচ্ছে
না আবার একটা গ্রুপ অফ রিঅ্যাকশন হচ্ছে, সেটা হচ্ছে কি না অ্যানাবলিজম। যেখানে কি হচ্ছে না সেই ছোট, ছোট মলিকিউল এবং এনার্জি দিয়ে ও কি করছে আবার আমাদের প্রয়োজন মতো বিভিন্ন রকম প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড বিভিন্ন রকম বায়োমলিকুলস গুলোকে বায়োসিনথেসিস করা হয়। তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে কি না ক্যাটাবলিজম, যেখানে বড় মলিকুল ভেঙে ছোট মলিকুল হয় আর এনার্জি তৈরি হয়। আর সেকেন্ড হচ্ছে কি না ছোট মলিকুল এবং এনার্জি দিয়ে আমাদের প্রয়োজনীয় যে বায়োমলিকুলসগুলো বায়োসিনথেসিস হয়। তাহলে এই যে পুরো দুটো পার্ট, এই দুটো পার্ট নিয়ে হচ্ছে কি না মেটাবলিজম। তাহলে আমরা মেটাবলিজম, ক্যাটাবলিজম, অ্যানাবলিজম আমরা বুঝে গেলাম। তাহলে যদি বলা হয় যে ফার্মেন্টেশন এর মধ্যে কোনটা, না ফার্মেন্টেশনে কি দেখছি না বড় মলিকুল থেকে ছোট মলিকুল তৈরি হয় এবং এনার্জি তৈরি হয়। অর্থাৎ ফার্মেন্টেশন কি না এই ক্যাটাবলিজমের মধ্যেই পড়ছে ফার্মেন্টেশন। এবার দেখে নেব যে কমার্শিয়ালি ফার্মেন্টেশন হলো করে কেন। নিশ্চয়ই এর কিছু ইকোনমিক্যাল বেনিফিট আছে। তাহলে কি কি বেনিফিট আছে? অ্যাকচুয়ালি ফার্মেন্টেশন করে আমরা 5 ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারি। আমরা এটাকে বলছি কি না 5 মেজর গ্রুপস অফ কমার্শিয়ালি ইম্পর্টেন্ট ফার্মেন্টেশন। কমার্শিয়ালি যেসব ফার্মেন্টেশনগুলো করা হয় সেগুলোকে মোটামুটি 5টা গ্রুপে ভাগ করা হয়। কি কি গ্রুপ? যে ফার্স্ট গ্রুপ দেখি, এই গ্রুপে এই ধরনের ফার্মেন্টেশনে দ্যাট প্রোডিউসেস মাইক্রোবিয়াল সেল। কি করে না মাইক্রোবিয়াল সেল মানে বেসিক্যালি কি বায়োমাস তৈরি করে। কিরকম বায়োমাস? যেমন হচ্ছে ধরো ইস্ট। ইস্ট কি কাজে লাগে না বেকিং ইন্ডাস্ট্রিতে লাগে। এছাড়া সিঙ্গেল সেল প্রোটিন এটা কি কাজে লাগে না অ্যানিমেল ফুড হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই ধরনের ফার্স্ট ধরনের কি না ফার্মেন্টেশনে আমরা বায়োমাস তৈরি করতে পারি। আরেক ধরনের ফার্মেন্টেশন আছে যেখানে কি দ্যাট প্রোডিউস মাইক্রোবিয়াল এনজাইম। তাহলে আমরা ফার্মেন্টেশন করে আমাদের প্রয়োজনীয় কিছু এনজাইম তৈরি করতে পারি। এছাড়া কি হয় না ফার্মেন্টেশন করে দ্যাট প্রোডিউস মাইক্রোবিয়াল মেটাবোলাইটস। মেটাবোলাইটস কিরকম না এই যে ইথানল, সাইট্রিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, লাইসিন এটসেট্রা। এই ধরনের মেটাবোলাইটসগুলো কি হয় আমাদের ইকোনমিক্যাল ভ্যালুটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের খাবার হিসেবে সেগুলো কাজে লাগে। তাহলে আমরা 3 ধরনের ফার্মেন্টেশন দেখলাম। ফোর্থ ফার্মেন্টেশনে কি হয় না বিভিন্ন রকম রিকম্বিনেন্ট প্রোডাক্ট পাই। রিকম্বিনেন্ট প্রোডাক্ট কিরকম? ধরো ইনসুলিন, হিউম্যান সেরাম অ্যালবুমিন, ফ্যাক্টর ফ্যাক্টর 8, 9 এটসেট্রা। তাহলে এই ধরনের রিকম্বিনেন্ট প্রোডাক্টেরই কিন্তু মার্কেট ভ্যালু খুব হাই। তাহলে এটাও একটা ফার্মেন্টেশন করে পেতে পারি আমরা। আর নেক্সট ফার্মেন্টেশন কি হচ্ছে না এটাতে আমরা কি করি না কিছু ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন করি, অর্থাৎ কিছু কেমিক্যাল ট্রান্সফরমেশন করি যেটা দিয়ে কিছু লো ভ্যালু প্রোডাক্ট থেকে হাই ভ্যালু প্রোডাক্টে কনভার্ট করতে পারি। এখানে কোন কোন নর্মালি কোন কোন রিয়াকশানগুলো ইনভলভ হচ্ছে না নর্মালি আমরা হাইড্রোজেনেশন মানে এগুলো কিন্তু সবই ফার্মেন্টেশনের মাধ্যমে। হাইড্রোজেনেশন, অক্সিডেশন, হাইড্রক্সিলেশন, অ্যামিনেশন, ডিঅ্যামিনেশন অ্যান্ড আইসোমারিজেশন। তাহলে এই ধরনের কিছু কেমিক্যাল ট্রান্সফরমেশন ইউজ করে আমরা লো ভ্যালু প্রোডাক্ট থেকে হাই ভ্যালু প্রোডাক্টে আমরা কনভার্ট করতে পারি। তাহলে কি বুঝলাম না ফার্মেন্টেশন করে মোটামুটি আমরা 5 ধরনের প্রোডাক্ট তৈরি করি। প্রথম নম্বরে কি হচ্ছে একটা হচ্ছে কি না কিছু বায়োমাস তৈরি করি যেগুলো আমরা ফুড হিসেবে ব্যবহার করি। সেকেন্ড হচ্ছে কি না কিছু মাইক্রোবিয়াল এনজাইম আমরা পেতে পারি যেগুলোকে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন রকম কেমিক্যাল ট্রান্সফরমেশনে আমরা এগুলোকে কাজে লাগাতে পারি। থার্ড কি বললাম কিছু মাইক্রোবিয়াল মেটাবোলাইট তৈরি করি যেমন ইথানল, সাইট্রিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড এগুলো আমরা খাবার হিসাবে ব্যবহার করি। এছাড়া কি আছে না কিছু রিকম্বিনেন্ট প্রোডাক্ট যেমন ইনসুলিন, হিউম্যান সেরাম অ্যালবুমিন এটসেট্রা কিছু 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 মেডিকেল পারপাসে এগুলো ব্যবহার করতে পারি আমরা। এছাড়া ফিফথ কি হচ্ছে না কিছু কেমিক্যাল ট্রান্সফরমেশন। তাহলে এই এতগুলো ইম্পর্টেন্ট কাজে আমরা কিন্তু ফার্মেন্টেশনটাকে ব্যবহার করতে পারি। নেক্সট ক্লাসে আমরা এই ফার্মেন্টেশন কিভাবে হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।